ইমাম আহমদ ইবনে হাম্বল দাঁড়ায়া দাঁড়ায়া অপেক্ষা করে কোথায় যাব কোথায় যাব কোথায় থাকব। ইমাম আহমদ ইবনে হাম্বল দূরে তাকাই দেখে একজন যুবক ভ্যান গাড়ির উপরে রুটি বিক্রি করে বাজান রুটি বিক্রি করে ইমাম আহমদ ইবনে হাম্বল আস্তে আস্তে রুটিওয়ালার কাছে গেলেন। রুটিওয়ালা যুবক ছিল, যুবক তোমাদের মতন একজন যুবক ছিল, রুটিওয়ালা, রুটি বিক্রিতেওয়ালা। ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয় না দিয়া ওই রুটিওয়ালাকে ডাক দে বলে, রুটিওয়ালা ভাই, আমি একজন মুসাফির মানুষ, তোমার কাছে রাত্রে থাকব, সকালে ফজর আজান দিলে আমি আবার চলিয়া যাব, অনুমতি দিবা কিনা? রুটিওয়ালা মনে মনে চিন্তা করলাম, আমি তো একা, একজন মুসাফির সঙ্গী যদি পায় আমার জন্য তো ভালো, আমার জন্য তো উপকার, দুইজন গল্প করতে করতে রাত কাটিয়া যাবে। আর আমাদের দেশের মহিলা তিনজন এক জায়গায় বসলে বিবিসির খবর পাওয়া যায়। তোর স্বামী কি আইছে, তোর স্বামী কি আইছে, তোর স্বামী কই চাকরি করে, ও দেখছো বুবু পাশের বাড়ির সকিনা পলাই গেছে। কথা কয় না, কথা কয় না। ও কয় ওরে পলাই যায় নাই, কি হয়েছে, বার হয়ে গেছে। কথা কয় না, কথা কয় না। তিন মহিলা এক জায়গায় বসলে দুনিয়ার খবর পাওয়া যায়। এর স্বামীর বদনাম, এর স্বামীর বদনাম এর কাছে। কথা কয় না। রাগ করতেছেন? দাওয়াত দেন আর না দেন সমস্যা, আজকে তো দিছেন। কথা কয় না। আরে মহিলারা, ও মা, তোমরা চারটে কাজ করবা, আল্লাহর জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ কন্যা। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বরে স্বামীর খেদমত করা, 4 নম্বরে নিজের সতীত্ব হেফাজত করে রাখা। তুমি যে মার্কেটে যাও স্বামীর অনুমতি ছাড়া, স্বামী থাকে বিদেশ, ওই থাকে মাথার গাম পায়ে ফেলে স্বামী টাকা কামায়, ঈদের দিন একটা ভালো জামা পরতে পারে না স্বামী, সিমাই কিনতে পারে না, সিমাই রান্না করে খাইতে পারে না। বাবা মার সন্তান স্ত্রীর খুশি করার জন্য রাত দিন 24 ঘন্টা মেহনত করে কষ্ট করে ওই টাকা দিয়া তুমি অন্য পুরুষের সঙ্গে সেটিং করো, রং নম্বরে কথা কও। তখন আগে তুমি 3000 টাকা দামে শাড়ি পরো, মাস যাইতে না যাইতে দেরি স্বামীর ফোন করে গাও, স্বামী 30,000 টাকা বানাবা সামনে ক্রুজার ঈদ, পাখি জামা, কিরণমালা জামা, চুমকি জামা, কার্তিক জামা, ভগবান জামা, সরস্বতী জামা কেনবো। কথা কয় না কে? স্বামী কয় এখনো বেতন পাই নাই, ফোন চলে আসছে, বাবাই ফোন দেয়, ছেলে টাকা পাঠাও। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ও কালীগঞ্জের মুসলমান আমার, বৃদ্ধ বাবা আমার, পর্দার লাম্মা জনরা, ও আমার কলিজার টুকরা যুবক, যেখানে দ্বীনের আলোচনা করা হয়, কোরআনের বয়ান করা হয়, জান্নাতের বাগানে বসিয়া বসিয়া কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। ওই জান্নাতের বাগানের মাহফিলের চারিপাশে বেষ্টন হয়ে একজনের কাঁধে একজন, একজনের কাঁধে একজন ফেরেশতারা দাঁড়াইতে দাঁড়াইতে আরশ আজিম পর্যন্ত পৌঁছায়া যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কি ও ফেরেশতারা, একজনের কাঁধে একজনের কাঁধে এইভাবে আরশ আজিম পর্যন্ত তোমরা কেন দাঁড়িয়ে আছো? ফেরেশতারা ডাক দিয়ে বলে, কি আসমানের মালিক রে, বাগানের ভিতরে তাফসীরের মাহফিলের আয়োজন করেছে, একজন বয়ান করে আর শত শত মানুষ মাইকের আওয়াজে শোনে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, কি আল্লাহ, ওই জান্নাতের বাগানে বসিয়া বসিয়া বয়ান শোনে তোমার গোলামগুলি, তোমার বান্দাগুলি, ওদের ঘরও আছে, ওদের বাড়িও আছে, ঘরের অভাব নাই, সম্মানের অভাব নাই, কিন্তু খোলা আসমানের নিচে তোমার গোলামগুলি বসিয়া বসিয়া কোরআনের কথা শোনে।
ওদেরকে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা সাক্ষী থাকো, ওই জান্নাতের বাগানে যারা বসে আমার বয়ান শোনে, আমি ওয়াদা করলাম, আমার জাতের কসম করে বললাম, ওই বাগানে যারা আছে তাদেরকে আমি মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ও আমার কালীগঞ্জের মুসলমান, আমার যুবক দিনের কান দিয়া শোনো কথাগুলি। কত মা কত বাবা বাসবাগানে ঘুমায়, কত সন্তান বাসবাগানে ঘুমায়, আমবাগানে ঘুমায়। সন্তান বিদেশ থাকে, সন্তান ঢাকা থাকে, সেকেন্ডের ভিতর খবর নেওয়া যায়, ভিডিও বলে কথা বলা যায়। বাবা কেমন আছো, সন্তান কেমন আছো। 500 মাইল 2000 মাইল দূর 5 ঘন্টা 6 ঘন্টা বিমানে যাইতে লাগে, সেকেন্ডের ভিতর মোবাইলের মাধ্যমে তার খবর নেওয়া যায়, ভিডিও দেখা যায়। কিন্তু আমার মা আমার বাবা বাড়ির কাছে কয়েক কদম পরে ঘুমিয়ে আছে, 3.5 হাত ঘরের ভিতর কোনোদিন খবর নিতে পারলাম না। ও আমার কালীগঞ্জের মুসলমান, আজকের তাজা খবর, দৌলদিয়া ঘাট 54 থেকে 50 জন যাত্রী নিয়ে সরাসরি নদীর ভিতর ডুবিয়া গেছে। 40 জন পর্যন্ত এখন নিখোঁজ। সন্তানগুলি আহাজারি করে কান্দে, আমার আব্বারে বাঁচাও, আমার মারে বাঁচাও। পানির নিচে পড়ে আছে, ডুবুরিরা কোনো খোঁজ পাচ্ছে না, কোনো খোঁজ পাচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বেহেশতের বাগানে বসাইয়া কোরআনের কথা শোনাচ্ছে, আর ওরা পানির নিচে পড়ে আছে, খবরও নেই কোন হালতে আছে, কোন অবস্থায় আছে। মালিক, এরকম হাজার হাজার ঘটনা বাজার না বললে নয়। একটা সত্য ঘটনা বলি, ঈদের দিন রাত্রে ঢাকা থেকে বরিশাল যাবে একটা যুবক, তার বয়স 22 থেকে 23 বছর। সুন্দর করে চুল কেটেছে, বাড়ি যাবে, মায়ের সঙ্গে দেখা করবে, বাবার সঙ্গে দেখা করবে, ভাই বোনের সঙ্গে দেখা করবে। সুন্দর করে সাজে, নতুন জামা পরে, বাবার লুঙ্গি মায়ের শাড়ি নিয়ে যখন লঞ্চে উঠলো, পিছন দিক থেকে একটা লঞ্চ ধাক্কা দিল, ওই সন্তানের বুক বরাবর লঞ্চ লাগছে, সঙ্গে সঙ্গে সন্তানের 2 খণ্ড হয়ে গেল। কোথায় আরাম, কোথায় সুখ? ও চাঁদওয়ালা ভাই, ও বাদামওয়ালা ভাই, এখনো যারা বাদামের দোকানে আড্ডা দিচ্ছ, চার দোকানে আড্ডা দিচ্ছ, এখনো যারা আরামের ঘুমে আছো, এখনো যারা বিভিন্ন গাছের নিচে আড্ডা দিচ্ছ যুবক, এমনও হতে পারে আজরাইল তোমার জন্য হ্যান্ডকাপ নিয়ে বসে আছে। এমনও সময় আছে তোমার জন্য আজরাইল অপেক্ষা করে। যদি 4 দোকান থেকে, বাদামের দোকান থেকে, পানের দোকান থেকে, ঘর থেকে আজরাইলটা হ্যান্ডকাপ লাগাইয়া ফেলায়, তোমার বা উপায় কি, আমার বা উপায় কি? আমরা যারা বেহেশতের বাগানে বসিয়া বসিয়া কোরআনের আওয়াজ শুনতেছি, এই জায়গার থেকে কোনো বান্দার যদি আজরাইল হ্যান্ডকাপ লাগায়, নবীজি বলেন তাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবে। এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমন সে তাই থাকবি পড়ে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হই থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি
কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মনে পড়ে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কোরআন তেলাওয়াত যখন আমাদের কানে যাবে, আওয়াজ করব কার উপরে? জোরে কন্যা আল্লাহু আকবার। ও কালীগঞ্জের মুসলমান, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। কারণ কোরআন তেলাওয়াত যখন বান্দার আওয়াজ শোনে, শয়তানগুলি পিছন দিক থেকে পালায়। দেখবেন কোন বান্দার মাইকের আওয়াজ, ওয়াজের আওয়াজ দোকানে বসে বসে শুনতেছে। কিছু লোক কয় কি ওয়াজ হচ্ছে, ওখানে গান দিলেই ভালো হতো। মনে করবেন সমাজের ভিতরে সব থেকে বড় মুনাফিক। বাড়ি বিবির সঙ্গে কিছু কইতে পারে না, ছেলের সামনে কিছু বলতে পারে না। ছেলেকে যদি বলে নামাজ পড়তে যাও, বা সন্তান উত্তর দেয় তোমার নামাজ তুমি পড়ো, কথা কয় না। বিবির যদি কয় পর্দা করো, বিবি কয় তোমার সরকার তুমি তেল দাও। ঘরে কোনো বাবার দাম নাই, দোকানে কোনো বাবার দাম নাই, সন্তানের কাছে বাবার দাম নাই। আর মসজিদে আসলে এই সব লোক শুধু ইমাম সাহেব আর হুজুরের ভুল ধরে। আগামীকাল বোঝা যাবে, দেখবেন কিছু লোক আছে ওয়াজ মাহফিল লোক হয় নাই, ওয়াজ দিয়ে লাভ কি? মনে করবেন এরা সবচেয়ে বড় মুনাফিক। মসজিদে 1 টাকা দিতে চায় না, 100 টাকা দান করতে চায় না, একটা হুজুরের সালামও দেয় না, একদিন হুজুরের দাওয়াতও দেয় না, খালি পরের বাড়ি খাইয়ে বেড়ায়। সমাজের ভিতর মুসলমানি হয়, মুসলমানি হয় কিনা? এইবার দেখবেন মুসলমানি করাইয়া সমাজের সবাই মাথা মুটাকে দাওয়াত দেয়। সুদখোর, ঘুষখোর, বেনামাজের গোষ্ঠীর দাওয়াত দেয়, গরিবের কেউ দাওয়াত দেয় না। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও মুমিন, ভয় করো, আল্লাহকে ভয় করো। যে বান্দার ভিতর আল্লাহর ভয় আছে, ও কখনো দোকানে বসে থাকতে পারে না, চার দোকানে আড্ডা দিতে পারে না। যার দিলের ভিতর মউতের চিন্তা আছে, যার দিলের ভিতর কবরের চিন্তা আছে, একদিন মরতে হবে, 3.5 হাত ঘুরে যেতে হবে। একদিন যুবক ছিলাম, মুখে দাড়ি ছিল না, দাঁত ছিল মজবুত, হাড্ডি চাবাইয়া খাইতে পারতাম। এখন নরম করে গোস্ত দিলেও বৃদ্ধ লোক আর খাইতে পারে না। যখন গোস্ত গালের ভিতর আমার কথা বলতে হবে, কথা বলতে হবে। আপনারা জিন্দা না মরা? যখন জিন্দা না মরা, তাহলে বলেন লিল্লাহি তাকবীর। হয় না? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আজকের মাহফিল। কষ্ট পাচ্ছেন? চলবে তো কিছুক্ষণ। গান দিলে তো সারা রাত কাটাইতেন, একটা নেকি হইতো না। কথা কন না কে? কিন্তু এখানে যতক্ষণ বসে থাকবেন আল্লাহ তাআলা গুনাহগুলি মাফ করতেই থাকবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ও আমার কলিজার টুকরা যুবক, দিলের কান দিয়া শোনো, পর্দার আম্মা জানেরা শোনো। ভয় করার মতন করতে হবে। তুমি যখন মার্কেটে যাও, তুমি যখন মার্কেটে যাও, চুলগুলি খুলে যাও, স্বর্ণের আংটি হাতে বড়, স্বর্ণের ব্রেসলেট তুমি হাতে বড় মাগো। তোমার
তোমাকে যখন আজরাইল থাবা দিয়া বসবে, তোমার স্বর্ণের চেল খুলে ফেলবে, তোমার নাকফুলটা খুলে ফেলবে। ও মা, তোমার গায়ে যদি স্বর্ণের জামা থাকে, তোমার বাবিরা তোমার দাদিরা কেচি দিয়া কাটিয়া খুলে ফেলবে। মাগো, তোমার 5টা টুকরা কাপড় দিয়া তোমার 3.5 হাত করে চালান করে দিবে, যে কাপড়ের কোনো পকেট নাই। ও বাবা, তোমার 3 টুকরা কাপড় দিবে, যে কাপড়ের কোনো পকেট নাই। হর হামেশায় আমার রবরে ভয় করো। ও আমার যুবক, তোমরা যখন লেপের নিচে, কম্বল নিচে পাবজি খেলো, ফ্রি ফায়ার খেলো, নেকের ছবি দেখো, তুমি মনে মনে চিন্তা করো, আমার মা দেখে না, আমার বাবা দেখে না, দরজা বন্ধ, জানলা বন্ধ। ওই মুহূর্তে মনে মনে চিন্তা করবা, দুনিয়ার কেউ দেখে না, আমার মালিক দেখে, আমার আল্লাহ দেখে। তুমি দোকানে বসে বসে চিন্তা করো, আমার কেউ দেখে না, আমি এখন নামাজ পড়বো না। ওই মুহূর্তে যদি আমার রবরে ভয় করো, আমার আল্লাহরে ভয় করো, আল্লাহ পাক বলো, বান্দা আমি তোর বন্ধু হয়ে গেলাম। ভয় করার মতন করো, ভয় করার মতন করো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব, যাকে বলা হয় লাউ কানা বাদি নাবিয়্যুল লাকানা ওমর, নবীর পরে যদি নবী হতো হযরত ওমর ইবনুল খাত্তাব রে আল্লাহ পাক নবী বানাইতেন। কত বড় দরজার একজন সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব, আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি বানাইছেন, এত সম্মান দিয়েছেন হযরত ওমর ইবনুল খাত্তাবকে। সে ওমর ইবনুল খাত্তাব আল্লাহকে কেমন পরিমাণ ভয় করেছে, আল্লাহকে কেমন পরিমাণ ভয় করেছে। ভয় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ আল্লাহ দান করেছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ঈদের কয়েকদিন আগে হযরত ওমর ইবনুল খাত্তাবের বিবি ডাকতে বলে, খলিফা, সন্তানের একটা নতুন জামা কিনে দাও। বাদশার ছেলে হযরত ওমর ইবনুল খাত্তাবের ছেলে আব্দুল্লাহ, মদিনার অনেক সন্তানের নতুন জামা। বাদশার ছেলে যদি পুরান জামা থাকে কেমন লাগে, দয়া করে আব্দুল্লাহর একটা নতুন জামা কিনে দাও। হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দে বলো, বিবি রে, আমার কাছে এমন কোনো অর্থ নাই, আমি আমার সন্তানকে একটা জামা কিনে দিব। আর আমাদের দেশের চেয়ারম্যান মেম্বার 5 বছর ক্ষমতার পাগল হইল, 1 বছর যাইতে যাইতে 5 তলা বিল্ডিং এর মালিক হয়ে যায়। চেয়ারম্যান যদি একবার 10 লক্ষ টাকা খরচ করে যদি চেয়ারম্যান হয়, 1 বছরে যাইতে না যাইতে R15 দিয়ে ঘরে, কথা কন না গে। আর এরকম বাংলাদেশের মতন একটা দেশ না, 50টি দেশ একত্রিত করলে যত বড় হয়। হযরত ওমর ইবনুল খাত্তাব এত বড় দেশের একজন বাদশাহ। আরে বাপরে, বর্তমান মেম্বারের সঙ্গে 3 জন চামিচ বডিগার্ড থাকে, চেয়ারম্যানের সঙ্গে 10 জন, এমপির সঙ্গে কমপক্ষে 25 জন। খলিফাতুল মুসলিমিন ওবাজান দিনের কান দিয়ে শোনো, আল্লাহকে কেমন পরিমাণ ভয় করেছে একজন জান্নাতি সাহাবী হইয়া। খলিফা ডাকতে বলে, বিবি রে, আমার কাছে অর্থ নাই, একটা জামা কিনে দিব। আর আমাদের বিবিদের খবর নিয়ে দেয়া গেল, ওরে বাপ রে বাপ, শৌকেজের ভিতর 30 সেট উঠানো। মায়ের বাড়ি গেলি 1 সেট, মেয়ের বাড়ি গেলি 1 সেট, বিয়ের বাড়ি গেলি 1 সেট, বিয়ানের কাছে গেলি 1 সেট, তালতোবার বাড়ি গেলি 1 সেট, কথা কয়। আর হযরত ওমর ইবনুল খাত্তাব একই জামা দিয়া জুমার নামাজ আদায় করেছে, একই জামা দিয়া সংসদ চালাইছে, একই জামা দিয়া রাষ্ট্র চালাইছে। কিতাব থেকে আমরা পাই
ঈদ জুমার দিন যে জুব্বা গায়ে দিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব জুমার নামাজের ইমামতি করেছে, দেখে অর্ধেক শুকানো অর্ধেক ভিজা। খবর নিয়ে দেয়া গেল জুমার দিন জামা ধুয়ে দিছে, শুকাইতে শুকাইতে অর্ধেক শুকাইছে। একই জুব্বা দিয়া বাদশাহ দেশ চালাইছে। আর আমাদের আব্বারা জুমার দিন গেলে এক জামা, বিয়ে বাড়ি গেলে এক জামা, বিয়েনের কাছে গেলে এক জামা, আর সব থেকে নরমাল জামা সিরা জামা পরে মসজিদে আসে। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। বিয়ে বাড়ি গেলে লন্ডি করে জামা, কথা পাই না রে দুবো। মসজিদে এসে সিরা গেঞ্জি গায়ে দিয়ে বগলে সিরা, এনি সিরা উনি সিরা। এরপর গার গন্ধে, গামের গন্ধে এলাকায় থাকা যায় না। ইমাম সাহেব জিজ্ঞাসা করে, চাচা সিরা জামা গায়ে দেয় শেখা, সময় পাই নাই, তাড়াতাড়ি চলে আসছে। কিন্তু বিয়ে বাড়ি গেলে 3 ঘন্টা আগের থেকে গা দৌত করে, কথা কয় জানে। কষ্ট আছে। খলিফা বিবিকে ডাকতে বলে, কি ও বিবি, আব্দুল্লাহর জামা কিনার টাকা আমার কাছে নাই। বিবি ডাকতে বলে, আপনি নাকি খলিফা বাদশাহ, একটা কাজ করেন। বলে কি কাজ? বলে অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি লেখেন, অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি লেখেন, চিঠিতে লিখে দেন, অর্থমন্ত্রী তুমি 1 মাসের অগ্রিম আমাকে দাও, আমার ঈদের দিন আমি জামা কিনে দেব, পরিবারের কাপড় কিনে দিব, গোস্ত কিনবো। হযরত ওমর ইবনুল খাত্তাব বিবির পরামর্শ অনুযায়ী একটা চিঠি লিখলেন অর্থমন্ত্রীর কাছে। গভর্নরের কাছে একটা চিঠি লিখলেন, গভর্নর 1 মাসের অগ্রিম বেতন দেন, 1 মাসের অগ্রিম বেতন দেন। গভর্নর চিঠিটা দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। বাজান কি চোখের পানি কি আসে না? মা মরে গেলে কান্দি, বাবা মরে গেলে কান্দি, সন্তান মরে গেলে কান্দি। আমার আপনার জন্য জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলে। দুনিয়ার আগুন যেখানে লাগে ওই জায়গায় পুড়িয়া যায়, আর জাহান্নামের আগুন যেখানে লাগবে বাজান কলিজা পর্যন্ত বুনা হয়ে যাবে। দুনিয়ার আগুন জ্বালায় 2টা জিনিস দিয়া, লাড়কি এবং কয়লা দিয়া জ্বালায়, আর জাহান্নামের আগুন জ্বালায় 2টা দিয়া, পাথর এবং মানুষ দিয়া। আল্লাহ জাহান্নাম জ্বালাইবে। দুনিয়ার আগুন সহ্য করা যায় না, মশার কামড় সহ্য করা যায় না। ও আমার কলিজার টুকরা যুবক, কারেন্ট চলে গেলে 1 মিনিট থাকা যায় না, কিন্তু 3.5 হাত ঘরে যেখানে আলো লাগে না, বাতাস লাগে না। আমার মা বছরকে বছর হয়ে গেল, কোনোদিন তো একটু ফ্যানের বাতাস দিলাম না, মশারি টাঙ্গাইয়া দিলাম না। আল্লাহর ভয় যদি করে ওই কবরে যেতে পারো রে যুবক, আল্লাহ পাক বলেন, ওয়াল বিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবা ইলাল জান্নাহ। তোমার ওই কবরে আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছায়া দিবে। মদিনার গভর্নর চিঠি দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। খলিফা 1 মাসের অগ্রিম বেতন চেয়েছে, দিতেই হবে, না দিলে তো চাকরি থাকবে না। এইবার বেতন দেওয়ার আগে উল্টা পিঠে গভর্নর প্রশ্ন করেছে, খলিফা এই প্রশ্নের জবাব যদি দিতে পারেন 2টা, তাহলে 1 মাসের বেতন দিব। কি প্রশ্ন করেছে, ওমর কি জবাব দিবে পরিপূর্ণ না শুনলে বুঝতে পারবেন না। চুপ করে কথাগুলি শোনেন মোরাকাবার নিয়তে। মনে মনে নিয়ত করেন আমার জীবনের শেষ বয়ান, মনে মনে নিয়ত করেন আমার জীবনের শেষ মাহফিল। ইখলাসের নিয়তে, আমলের নিয়তে কথাগুলি শোনো, তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় ভিতরে ঢোকাও। গভর্নর উত্তর দেখে 2টা প্রশ্ন করেছে, খলিফা আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিব যদি আমাকে প্রশ্নের জবাব দিতে পারেন। পিয়ন চিঠিটা নিয়ে হযরত ওমরের কাছে দিয়ে বলল, গভর্নর আপনাকে একটা চিঠি দিছে,
হযরত ওমর বুঝে ফেলেছে মনে হয় আমার 1 মাসের অগ্রিম বেতন দিবে। চিঠিটা খুলে দেখে কিছুই লেখা নাই। দ্বিতীয় পৃষ্ঠা উল্টায় দেখে গভর্নর 2টা প্রশ্ন করেছে, খলিফা যদি 2টার প্রশ্নের জবাব যদি আপনি আমাকে দিতে পারেন তাহলে আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিব। প্রশ্ন 2টা কি, উত্তর 2টা কি শোনার দরকার আছে নি? ভাইরা আমার, বন্ধুগণ আমার, ও কালীগঞ্জের যুবক, গভর্নর 1 নম্বর প্রশ্ন করেছে, খলিফা আমি আপনাকে 1 মাসের বেতন দিব। প্রথম প্রশ্ন হলো আপনি 1 মাস বাঁচবেন কিনা গ্যারান্টি আমারে দেন। একবার বলেন, আপনি যে 1 মাসের বেতন নিয়ে যদি বাঁচবেন কিনা গ্যারান্টি দেন। যদি গ্যারান্টি দিতে পারেন তাহলে 1 মাসের বেতন দিব। 1 সেকেন্ডও গ্যারান্টিও নাই। গত বছর এই মাহফিলে কত মানুষ ছিল, আজকে তারা নাই। আগামী বছর আমরা থাকবো কিনা এর গ্যারান্টি কে জানে? জোরে কন্যা কে জানে? হযরত ওমর ইবনুল খাত্তাব চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বলে আল্লাহ 1 সেকেন্ডের গ্যারান্টি আমার নয়, 1 মাসের তো দূরের কথা। দ্বিতীয় প্রশ্ন করেছে, খলিফা আপনি যে চেয়ারে বসে সংসদ চালান, রাষ্ট্রীয় কাজ করেন, ওই চেয়ারের ক্ষমতা 1 মাস আছে কিনার গ্যারান্টি আমারে দে। কয় মাস? জোরে কোন কয় মাস? আর আমরা তো 40 সাল 45 সাল পর্যন্ত গ্যারান্টি দিয়ে ক্ষমতার মালিক কে? উলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ক্ষমতার মালিক কে? জোরে কোন কে? হযরত ওমর ইবনুল খাত্তাব 2টা প্রশ্ন দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও আসমানের মালিক, জমিনের মালিক, 1 মাস বাঁচবো কিনা গ্যারান্টি আমার নাই। 1 মাস আমার এই চেয়ার থাকবে কিনা গ্যারান্টি আমার নাই। সিডি জানিয়া হযরত ওমরের বিবির কাছে বলো, বিবি রে, এই দেখো অর্থমন্ত্রী কি উত্তর দিছে দেখো। হযরত ওমরের বিবি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, স্বামী গো, আমার টাকা লাগবে না, পয়সা লাগবে না। আল্লাহ যদি আমাকে সম্মান দেয়, আল্লাহ যদি আমারে বাঁচায়, আমরা রাজি খুশি আছি, আমাদের জামা লাগবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভাই করব কার? এই দোকানে বসে যারা 1 নম্বর ডালের ভিতর 2 নম্বর ডাল মিশায়, ওই মুহূর্তে ভয় করব কার? যেরকম কার? যারা সুদ খায়, ঘুষ খায়, মানুষের হক মেরে খায়, মানুষের হক নষ্ট করে খায়, ওই মুহূর্তে ভয় করব কার? যারা বেনামাজি মানুষ, রাস্তায় রাস্তায় ঘরে আজান হয়ে যায়, ওই মুহূর্তে ভয় করব কার? আল্লাহ। ভয় করলে খুশি হবেন কে? আল্লাহ। এত সুন্দর আয়োজন, এত সুন্দর ব্যবস্থা, এত সুন্দর যুবকরা আয়োজন করেছে, যেখানে বসলেই সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যেখানে বসলেই আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে আল্লাহ পাক নেকি দ্বারা ভরপুর করে দেয়। সেই জায়গার নাম হলো বেহেশতের বাগান, সেই জায়গার নাম হলো জান্নাতের বাগান। যেখানে বসলেই আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ওটা হলো জান্নাতের বাগান। এই জন্য বাজান, এখানে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে হবে, তওবা করতে হবে, তাওবাতান নাসুহা।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যখন বিপদে পড়ে যাবে, বান্দা যখন মুসিবতে পড়ে যাবে, ওই মুহূর্তে যদি তাওবা করো, তাওবাতান নাসুহা, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমি পাপী, আমি অপরাধী, আমি গুনাহ করে ফেলেছি মালিক, আমি জোহরের নামাজ পড়তে পারি না, আল্লাহ আমি আসরের নামাজ পড়বো, আসরের নামাজও পড়তে পারো না, আমি আল্লাহ মাগরিবের নামাজ পড়বো, মাগরিবের নামাজও পড়তে পারি না, আল্লাহ ঈশার নামাজ পড়বো। যদি এই মুহূর্তে যদি তওবা করে মসজিদের সামনে যায়া, মসজিদের ভিতরে ঢুকিয়া যদি 2 রাকাত নামাজ পড়িয়া সিজদায় যায়া যদি রব্বে কারিমরে ডাক দাও, আল্লাহ আমি তো গুনাহগার, আমি তো পাপী, আমি তো অপরাধী, আপনি তো রব, আপনি তো মালিক, আপনি ছাড়া আর কেউ মাফ করবে না। ওই মুহূর্তে যদি আমার আল্লাহকে স্মরণ করো, আল্লাহর কাছে অনুতপ্ত হও, অনুশোচনা হও, আল্লাহ কয় কি, যা বান্দা তোর পিছনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। দেখেন না, দুনিয়ার ভিতর যদি জজের সামনে যদি আসামি কয়, জজ সাহেব অপরাধ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমি পাপী, আমি নগণ্য গুনাহগার, আমি না বুঝে কাজটা করছি, দেখবেন জজের মনটা নরম হয়ে যায়, ঠিক কিনা? 2 বছরের সাজায় 1 বছরও করে দেয়। আমার আল্লাহ ডাকতে বলে কি, দুনিয়ার বান্দা শোন, দুনিয়ার বাদশাহ, দুনিয়ার জজ যদি তোমার কথা শুনে যদি অনুতপ্ত হয়ে যায়, অনুশোচনা করে তোমার 2 বছরের সাজা 1 বছর করে দেয়, আমি আসমানের মালিক, আমি জমিনের মালিক, আমি হায়াতের মালিক, যে মালিক তোরে বানাইছে, যে মালিক তোর চক্ষু 2টা দান করেছে, যে মালিক 2টা হাত, 2টা পা, 2টা কান, কথা বলার জন্য শক্তি দিয়েছে, ওই রবরে যদি একবার আল্লাহ কইয়া ডাক দাও আর ইস্তেগফার পড়িয়া যদি আমার কাছে অনুতপ্ত হও, অনুশোচনা করো, পাপী বলে স্বীকার করো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা করো, তওবা করার মতন করো, গুনাহ করার পরে তওবা করো, অপরাধ করার পরে তওবা করো। আল্লাহ আমি ঠিক মতন নামাজ পড়তে পারি না, ঠিক মতন রোজা রাখতে পারি না, কিন্তু তোমার নামটা উচ্চারণ করতে পারি, আল্লাহ আল্লাহ বলে উচ্চারণ করতে পারি। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, একবার আল্লাহ বলবা তা আমি তোমার বন্ধু হয়ে যাব। ইসরায়েলের জামানায় একজন যুবক 30 থেকে 40 বছর পাপ করে, অন্যায় করে, জুলুম করে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জমিনের উপরে দাঁড়াইয়া বলো, আল্লাহ এই মিশরের জমিনে বৃষ্টি দাও না, বৃষ্টির কারণে, না দেওয়ার কারণে জমিনটা চৌচির হয়ে গেছে, জমিনটা ফেটে গেছে, গাছগুলি শুকায় যাচ্ছে। দেখেন না, মাঝে মাঝে কিছুদিন পর পর দেখেন না বাংলাদেশের ভিতর বৃষ্টির জন্য দোয়া করে, নামাজ পড়ে, দেখেন নাই? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে, আল্লাহ কেন বৃষ্টি দাও না? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা শোনো শোনো, তোমার এই বংশের ভিতর, তোমার এই উম্মতের ভিতর একজন পাপী বান্দা আছে, ওই পাপী থাকার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিছি। কয়জন পাপী? আহারে, আর আমরা ঘরে ঘরে পাপ, ঘরে ঘরে অন্যায়, ঘরে ঘরে জিনা, ঘরে ঘরে অপরাধ, কথা কন না কেন? প্রত্যেকটা ঘরে ঘরে টেলিভিশন আছে কিনা? ওরে বাপরে, রান্না করে এক টেলিভিশন, ওয়াশরুমে এক টেলিভিশন, ঘরের রুমে এক টেলিভিশন, তারপরে আবার যেখানে ভাত খায় ডাইনিং রুম, ওখানে আবার টেলিভিশন, কথা কয় না কেন? রান্না করে টেলিভিশন দিয়ে রাখছে বিশাল বড়।
দিয়ালের এ মাথা টু ও মাথা A to Z বিশাল বড় টেলিভিশন স্টার জলসার জি বাংলা লাগায়া এইবার রাইস কুকারে ফিশার কুকারে গ্যাসে মহিলা রান্না করে, এই সাইডে স্টার জলসা আর দেখে আর তরকারি রান্না করে, একই তরকারির ভিতর 6 বাল্য বলবে কথা হয় না গায়ে। প্রত্যেক দিন টেলিভিশন সুন্দর কাপড় দিয়া সাদা রুমাল দিয়া মোছে, কিন্তু কুরআনুল কারীম ওই বিয়ের আগে আব্বাকে দিয়ে রাখছে, এই পর্যন্ত খুলেও দেখে না কথা কন না কেন। আবার কা হুজুর দোয়া করে ঘরে শান্তি, কেমনে শান্তি আসবে? ঘরে নামাজ নাই, পর্দা নাই, মহিলারা অনাবত জিনা করতেইছে। ফেসবুক, ইউটিউব, ও আমার যুবক, মেয়ে চালায় 5টা আইডি, ছেলে চালায় 5টা আইডি। মেয়ের আইডির নাম হলো তুফান, মেয়ের আইডির নাম হলো রহিম, মেয়ের আইডির নাম হলো রহিমা, আর ছেলের আইডির নাম হলো আন্না, সুইটি, বিথি, বিউটি। ছেলের আইডির নাম মেয়ে, মেয়ের আইডির নাম ছেলে, ছেলে প্রেম করে, মেয়ে প্রেম করে কথা কন না কেন। প্রত্যেকটা ঘরে জিনা, কেমনে শান্তি আসবে? আল্লাহর ভয় এদের ভিতর নাই, তাকওয়া এদের ভিতর নাই। আল্লাহর ভয় যদি থাকতো, একটা লোক দোকানে বসে থাকতো না, একটা লোক বাজে আড্ডা দিত না, এই জান্নাতের বাগানে এসে কথাগুলি শুনতো, ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, রব কেন বৃষ্টি দাও না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মূসা তোমার এই উম্মতের ভিতরে এমন একজন পাপী বান্দা আছে, 30 থেকে 40 বছর অপরাধ করে একটা বারও আমার নাম নাই, আমার সিজদা দেয় নাই, গোলামি করি নাই, এই জন্য আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছি। হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলল, কি ও পাপী বান্দা, কে আসো, ওঠো, তোমার কারণে বৃষ্টি হয় না। ওই পাপী বান্দা মনে মনে চিন্তা করলো, আল্লাহ এই মুহূর্তে যদি আমি উঠে যাই, আমারে মানুষ চিনে ফেলবে, আমারে থুতু দিবে। এই মুহূর্তে আমি তওবা করলাম, আর জীবনে অন্যায় করব না, আর জীবনে অপরাধ করব না, আর জীবনে নামাজ ছেড়ে দেব না, আর জীবনে আব্বা আম্মারে গালি দিব না, আর আলেমদের সঙ্গে বিয়াদবি করব না, আর জীবনে কোনোদিন জিনা করব না, অপরাধ করব না। আল্লাহ ওই মুহূর্তে তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বৃষ্টির ব্যবস্থা করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কো, আল্লাহ বলে কি? সরাসরি রব্বে কারীমের সঙ্গে কথা বলতেন। আল্লাহু আকবার বলেন। একজন নবী রব্বে কারীমের সঙ্গে সরাসরি কথা বলতেন, সেই নবীর নাম কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ একটা উম্মত উঠি নাই, তুমি না বলেছো 30-40 বছর অপরাধ করেছে, তার জন্য বৃষ্টি বন্ধ করে দিয়েছি। একটা উম্মত উঠি নাই, তুমি বৃষ্টি দিলে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা শোনো, যে যুবকের কারণে, যে আমার বান্দার কারণে বৃষ্টি বন্ধ করে দিলাম, ওই বান্দার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিলেন। সুবহানাল্লাহ। কোন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এই ব্যক্তির একটু দেখতে চাই, ওই বান্দার একটু দেখতে চাই। বলে না না। বলে কেন? বলে আমার সঙ্গে বান্দার সঙ্গে চুক্তি হয়েছে মুসা, আল্লাহ তুমি আমার মাফ করবা কি না করবা তোমার ব্যাপার, কিন্তু আমার বান্দার সামনে আমার দাঁড় করাইও না। আমি আমার বান্দার গোপন রাখিয়া মাফ করে দিলাম, আর এই মুহূর্তে জমিনে বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। এই জন্য খাঁটি দিলে তওবা করতে হবে, তাওবাতান নাসুহা। কুরআনুল কারীমের পরে একটা কিতাব আছে বাজান, ওই কিতাবের নাম হলো বুখারী শরীফ। ও বাজান দিলের কান দিয়ে শোনো, মুরাকাবার নিয়তে শোনো, মনে মনে নিয়ত করো আমার জীবনের শেষ বয়ান, মনে মনে নিয়ত করো আমার জীবনের শেষ মাহফিল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জন্য অপেক্ষা করে, আজরাইল আমার জন্য হ্যান্ডকাপ নিয়ে দাঁড়াইয়া আছে বাজান। ও আমার যুবকেরা শোনো, আমার বৃদ্ধ মারা শোনো, আমার বৃদ্ধ বাবারা শোনো,
কোরআনুল কারীমের পর এমন একটা কিতাব আছে, কিতাবের নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের একজন উস্তাদ আছে, তার নাম হলো ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি। এই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি একজন ছাত্র আছে, তার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আউলিয়ারা কারে আউলিয়ারা কারে দুনিয়া ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। ও আমার যুবকেরা শোনো, গুনার কথা স্মরণ করিয়া, পাপের কথা স্মরণ করিয়া মাথাটা জমিনের দিক দিয়া নিজেকে নিজে প্রশ্ন করে, মালিক আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতন অপরাধী আর কেউ নাই, আমার মতন গুনাহগারের কেউ নাই। ও আমার বাজনেরা শোনো, আমি চেয়ারে বসে বয়ান করি, আমার ইলম নাই, কালাম নাই। তুমি যেমন আল্লাহ পাকের গোলামি করো, আমি আল্লাহ পাকের গোলামি করি। ও আমার মাগো শোনো, তওবার নিয়তে, ইখলাসের নিয়তে কথাগুলি শোনো। তওবাতুন নাসুহা কেমন করে করতে হয় আমার বাবারা শোনো। ইমাম আহমদ ইবনে হাম্বল, চার মাযহাবের ইমাম একজন ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল ঘর থেকে বের হয়ে গেলেন, হাদিস রিসার্চ করার জন্য সফরে বের হয়ে গেলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল একদিন জোহরের নামাজ পড়লেন মসজিদে, জোহরের নামাজ পড়িয়া আবার রওনা করলেন, জোহরের নামাজ পড়িয়া রওনা করলেন। অন্য মসজিদে আসরের নামাজ পড়লেন বাজান, আসরের নামাজ পড়িয়া আবার রওনা করলেন। অন্য জায়গায় যাইয়া মাগরিবের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়িয়া সন্ধ্যা যখন হয়ে গেছে, আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল ওই মসজিদে বসে আছে ঈশার নামাজ পড়ার জন্য। ও আমার কলিজার টুকরা যুবক, ইমাম আহমদ ইবনে হাম্বল মাগরিবের নামাজ পড়িয়া অপেক্ষা করতেতে ঈশার নামাজ পড়িয়া যাব। ঈশার নামাজের পরে সমস্ত মুসল্লি চলে গেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল ওই জায়নামাজের উপরে বসিয়া বসিয়া তিন তাসবিহ আদায় করতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহগুলি আদায় করিয়া, ইস্তিগফারের আমল আদায় করিয়া চুপ করে বসিয়া আছে। সমস্ত মুসল্লি মসজিদ থেকে বের হয়ে গেছে বাজান। ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে আর বের হয় না। ও আমার কলিজার টুকরা যুবক, তওবাতুন নাসুহা কেমন করে করতে হয়? যোগ্য আলেম হইলে তওবাতুন নাসুহা করতে পারে না। মুফতি হওয়া লাগে না, মুহাদ্দিস হওয়া লাগে না, শিল্পপতি হওয়া লাগে না, কোটিপতি হওয়া লাগে না। আল্লাহওয়ালা হতে গেলে তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে। নিজেকে নিজে অপরাধী মনে করতে হবে, নিজেকে নিজে পাপী মনে করতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদের কোনায় বসিয়া বসিয়া আল্লাহ পাকের জিকির করে। মসজিদের খাদেম সেজে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মসজিদের খাদেম সালাম দিলেন, উত্তর দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, কি সমস্যা? খাদেম ডাক দিয়ে বলল, কি হুজুর, এই মসজিদে আর থাকা যাবে না, মসজিদ থেকে রাত্রে চলে যেতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয় দিলেন না, আমি জগতের ইমাম, আমি জগতের একজন ওলি, ওলিয়া কামেল। ইমাম আহমদ ইবনে হাম্বল বারবার কয়, কি হুজুর, মসজিদ থেকে বের হয়ে যান, তালা মারব, বাহিরাগত মূলক মসজিদে থাকা যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কয়, কি ও খাদেম, আমি সকালবেলা চলিয়া যাব, ফজরের নামাজ পড়িয়া এই রাত্রে কোথায় যাব? এরপর ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয় দিলেন না। খাদেম জোর করে মসজিদ থেকে বের করে দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদের সামনে দাঁড়ায় অপেক্ষা করে, এই রাত্রে কোথায় যাব? আমার তো ঠিকানা নাই, ঘর নাই, বাড়ি নাই, আমি একজন মুসাফির মানুষ। ইমাম আহমদ ইবনে হাম্বল দাঁড়ায়া অপেক্ষা করে, রাত হয়ে গেছে, কেউ ডাকে না, কেউ খাবারও দেয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই জায়গায় দাঁড়ায়া দেখে দূরে একটা যুবক ভ্যান গাড়ির উপর রুটি বিক্রি করে টিম টিম
লাইটটাও জ্বলে। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করেছে, কোথাও যখন জায়গা হয় না, এই যুবকের কাছে যে আমি রাত্রে থাকব, সকালবেলা ফজরের নামাজ পড়িয়া আমি আবার রওনা করব হাদিস রেজাতের জন্য। ও আমার কালীগঞ্জের মুসলমান, ও আমার দামোদরের মুসলমান, আমার যুবক, কত গুনাহ করেছো, কত অন্যায় করেছো। গুনার কথা তোমার মা জানে না, গুনার কথা তোমার আব্বা জানে না, গুনার কথা তোমার স্ত্রী জানে না, গুনার কথা তোমার সন্তান জানে না। আওয়াজ করে বলেন কে জানে? জোরে কন্যা কে জানে? কত ফেসবুক টানি নেকেট ছবি দেখি যুবক কাতার নিচে বসিয়া কম্বলের নিচে ঘুমাইয়া। তুমি মনে করো দুনিয়ার কেউ দেখে না, একজন দেখে, তার নাম কি? আল্লাহ ইচ্ছা করলে তোমার অক্সিজেন দিয়ে ওই জায়গায় বন্ধ করে মেরে ফেলতে পারত। তোমার জানলা বন্ধ, দরজা বন্ধ, আমার আল্লাহ কয় ফেরেশতা যা যা, আমার বান্দা অন্যায় করেছে, যা আমার বান্দা রিজিক দে, রিজিক দে, রিজিক বন্ধ আমি করব না। ঈশান নামাজ যখন হয়ে যায় বাজান, সবাই ঘুমিয়ে পড়ে কিনা, আমার আল্লাহ ডাক দিয়ে কই জোহরের নামাজ পড়স না, আমি রাগ করি নাই, গুসা করি নাই। আসরের নামাজ পড়িস না, আমি রাগ করি নাই, তোর রিজিক আমি বন্ধ করে দেই নাই। মাগরিব ঈশা পড়ো না, আমি তোর রিজিক তোর উপর রাগ করি নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি তো রব, আমি তো মালিক, আমি তো ক্ষমা করনেওয়ালা। আমি শেষ রাত্রিয়া তোর জন্য সপ্তম আসমান থেকে প্রথম আসমানে এসে বলি, ও বান্দা আমার একবার ডাক, সঙ্গে সঙ্গে তোর জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। ও বান্দা কার খাবার খাইলি? কত সুন্দর মাছ, ইলিশ মাছ, নদীর ভিতর নুনা পানিতে একটা মাছ দিছে, তার নাম কি? জোরে কন্যা, জোরে কন্যা। কি ক্ষুধা লাগছে নাকি? ক্ষুধা লাগলে খাবারের ব্যবস্থা আছে, কোন খাবার দিক আর আমি ওয়াজ করি, এরপরও জবান বন্ধ করে রাখেন না। এই জবান দিয়েছে কে? এই জবান দিয়ে কার নাম ডাকবো? আল্লাহ। নুনা পানির ভিতরে একটা ইলিশ মাছ দিয়েছে। আহারে, পদ্মার ইলিশের এক মজা, বরিশাল ইলিশের এক মজা, চাঁদপুর ইলিশের এক মজা। একটা মাছের ভিতর মাথায় এক মজা, মাছে এক মজা, ডিমে এক মজা, লেজে এক মজা। একটা মাছে ভিন্ন ভিন্ন স্বাদ কে দিছে? কে? জোরে কর না কে? রাতের বেলা ইলিশ মাছ দিয়া, গরুর গোস্ত দিয়া, বিরিয়ানি দিয়া তুমি খাইলা, এরপরে তুমি আরামের ঘুমে যাবা। আমার আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতা, আমার বান্দা আরামের ঘুমে যাবে, শক্ত বালিশে ঘুমাইতে পারবে না, শক্ত বিছানা ঘুমাইতে পারবে না। আমি দুনিয়া একটা গাছ লাগাই দিলাম, শিমুল গাছ। শিমুল গাছের ভিতর থেকে তুমি তুলা বের করে দিলেন আল্লাহ। এই তুলা দিয়া বালিশ বানাইয়া যুবক ঘুমাও, ওই বালিশে মাথায় দিয়া গুনাহ করো, অপরাধ করো। আমার আল্লাহ কয় ফেরেশতা রে, এরপর আমার বান্দারে আযাব দিস না, গজব দিস না। দেখ আমার বান্দা ফজরের নামাজ পড়ে কিনা দেখ। বান্দা যখন ফজরের নামাজ পড়ি আমার আল্লাহরে ডাক দে, আল্লাহ। আল্লাহ কয় যা তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। ও দামোদরের মুসলমান, আমার যুবক, ইমাম আহমদ ইবনে হাম্বল দাঁড়ায়া দাঁড়ায়া অপেক্ষা করে, কোথায় যাব, কোথায় যাব, কোথায় থাকব। ইমাম আহমদ ইবনে হাম্বল দূরে তাকাই দেখে একজন যুবক ভ্যান গাড়ির উপরে রুটি বিক্রি করে, বাজান রুটি বিক্রি করে। ইমাম আহমদ ইবনে হাম্বল আস্তে আস্তে রুটিওয়ালার কাছে গেলেন। রুটিওয়ালা যুবক ছিল, ও যুবক তোমাদের মতন একজন যুবক ছিল, রুটিওয়ালা, রুটি বিক্রিতেওয়ালা। ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয় না দিয়া ওই রুটিওয়ালাকে ডাক দে, বলে ও রুটিওয়ালা ভাই, আমি একজন মুসাফির মানুষ, তোমার কাছে রাত্রে থাকব, সকালে ফজর আজান দিলে আমি আবার চলিয়া যাব, অনুমতি দিবা কিনা?
রুটিওয়ালা মনে মনে চিন্তা করল, আমি তো একা, একজন মুসাফির সঙ্গী যদি পায় আমার জন্য তো ভালো, আমার জন্য তো উপকার। দুইজন গল্প করতে করতে রাত কাটিয়া যাবে। আর আমাদের দেশের মহিলা তিনজন এক জায়গায় বসলে বিবিসির খবর পাওয়া যায়। তোর স্বামী কি আইছে, তোর স্বামী কি আইছে, তোর স্বামী কই চাকরি করে, ও দেখছো বুবু পাশের বাড়ির সকিনা পলাই গেছে। কথা কয় না, কথা কয় না। ও কয় ওরে পলাই যায় নাই, কি হয়েছে, বার হয়ে গেছে। কথা কয় না, কথা কয় না। তিন মহিলা এক জায়গায় বসলে দুনিয়ার খবর পাওয়া যায়। এর স্বামীর বদনাম, এর স্বামীর বদনাম এর কাছে। কথা কয় না। রাগ করতেছেন? দাওয়াত দেন আর না দেন সমস্যা, আজকে তো দিছেন। কথা কয় না। আরে মহিলারা, ও মা, তোমরা চারটে কাজ করবা, আল্লাহর জান্নাতে চলে যাবো। সুবহানাল্লাহ কন্যা। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বরে স্বামীর খেদমত করা, 4 নম্বরে নিজের সতীত্ব হেফাজত করে রাখা। তুমি যে মার্কেটে যাও স্বামীর অনুমতি ছাড়া, স্বামী থাকে বিদেশ, ওই থাকে মাথার গাম পায়ে ফেলে স্বামী টাকা কামায়। ঈদের দিন একটা ভালো জামা পরতে পারে না স্বামী, সিমাই কিনতে পারে না, সিমাই রান্না করে খাইতে পারে না। বাবা মার সন্তান স্ত্রীর খুশি করার জন্য রাত দিন 24 ঘন্টা মেহনত করে কষ্ট করে, ওই টাকা দিয়া তুমি অন্য পুরুষের সঙ্গে সেটিং করো, রং নম্বরে কথা কও। তখন আগে তুমি 3000 টাকা দামে শাড়ি পরো, মাস যাইতে না যাইতে দেরি স্বামীর ফোন করে গাও, স্বামী 30,000 টাকা বানাবা সামনে রোজার ঈদ, পাখি জামা, কিরণমালা জামা, চুমকি জামা, কার্তিক জামা, ভগবান জামা, সরস্বতী জামা কেনবো। কথা কয় না কে? স্বামী কয় এখনো বেতন পাই নাই, ফোন চলে আসছে। বাবাই ফোন দেয়, ছেলে টাকা পাঠাও। মাই ফোন দেয়, ছেলে টাকা পাঠাও। বোনের বিয়ে হয়ে গেছে, বোন ফোন করে কয় ভাই গো আমার কি ভুলে গেছো, বিয়ে দিয়ে আমার জন্য টাকা পাঠাও। সন্তান ডাক দেখ আব্বা R15 কেনবো, টাকা পাঠাও। আর এক সন্তান কয় আইফোন কেনবো, টাকা পাঠাও। বেচারা স্বামী ওই দূর প্রবাসে চোখের পানি ছেড়ে ছেড়ে কয় আল্লাহ আমি তো টাকার মেশিন মনে হয়, এত কষ্টের টাকা দিয়া তোমরা কেন বেহুদা খরচ করো। ওরে মহিলাদের সাজার তো অভাব নাই, হকেস্টিক, রকেস্টিক, রাস্তাটিক, প্লাস্টিক, সোনো, আইলিন, বুলোবিন, আরো কত কিছু। তুমি সাজো, তোমার স্বামীর সামনে সাজো, পর পুরুষের সামনে সেজে যাওয়া হারাম, 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 হারাম। এখন তো আর মক্তব নাই, মসজিদে মক্তব উঠে গেছে, সব কেজি স্কুলের গোষ্ঠী হয়ে গেছে। কথা কয় না কেন? সকাল 8টায় যাবে, সন্তানদের স্কুলে পড়াবে, 6 বছর বয়স, টাই পরায়, টুপি পরায়, প্যান্ট পরায়, পরাইয়া এবার ছেলের এক জায়গায় রাখে। এইবার মেয়ে তো যাবে, ছেলের নিয়ে যাবে মাইতে, মা এবার সাজা শুরু করে, ফুরু ভাইব করে, সোনো মাহে লিপস্টিক পরে। কথা কয় না? তুমি যাবা ছেলেরা স্কুলে দিতে, কেন তোমার সাজার দরকার? কথা কয় না কেন? তার জন্য সাজো, হারাম, হারাম, হারাম। ভয় নাই আল্লাহর, আল্লাহর ভয় দিলের অন্তরে নাই, সব আছে হলো টাকা, 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 টাকা। টাকায় আমার মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমার মানুষ চিনাইছে। এই টাকার জন্য কত মানুষ, এই টাকার জন্য দামোদাপুরের কত মানুষ ঢাকায় চাকরি করতেছে, টাকায় আমার মানুষ চিনাইছে। এই মুহূর্তে যদি তওবা করো, তওবাতান নাসুহা পাঠ করো, আল্লাহ কয় তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিব। ভাইরা আমার, বন্ধুগণ আমার, দিলের কান দিয়ে শোনো, আমার সময় শর্ট, অল্প সময়ের ভিতর বিদায় নিব। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকরে সালাম দিয়ে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আমার কলিজার টুকরা ভাই, আমি রাত্রে বেলায় জায়গায় থাকবো, সকালে বেলা চলিয়া যাব। এইবার যুবক ডাক দিয়ে বলে কি মুসাফির ভাই থাকেন, কোনো সমস্যা নাই, আসল কথা চলে আসি, তাওবাতান নাসুহার মূল কথায় চলে আসি বাজার। ইমাম আহমদ ইবনে হাম্বল
ওই যুবকের দিক বার তাকায়। যুবক যেন জবান দিয়ে কি যেন বের করে পড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল দেখে যুবক যখন রুটি বানায় জবান দিয়ে কি বলে, যুবক যখন রুটিটা তাওয়ার উপরে দেয় জবান দিয়ে যেন কি বলে, ওই রুটিটা যখন কাস্টমারকে দেয় যুবক যেন জবান দিয়া কি বলে। ইমাম আহমদ ইবনে হাম্বল প্রশ্ন করে ফেলেছে, এই যুবক তুমি হাত দিয়ে রুটি বানাও, জবান দিয়ে কি বলে একটু প্রশ্ন করতে চাই। যুবক ডাক দিয়ে বলে কি, মুসাফির ভাই আমি ইস্তেগফারের আমল করি। আর আমরা রান্না করি আর স্টার জলসার আমল করি, আমরা রিক্সা চালাই মমতাদের গানের আমল করি। বাপরে বাপ, রিক্সার উপরে গান চালাইছে, কথা কয় না কে? আমার মাটির গাছে লাউ ধইরা আছে, কথা কয় না কে? রিক্সা চালা আবার আয়ুব বাসুর গান লাগাইছে, কথা কয় না। হুজুর বা রিক্সা উঠবে এ সাহস না, ওরে গান রাস্তা দিয়ে যায় দ্রুত করে গান চালাইতে যায়। মসজিদের সামনে দিয়েও এই যুবকদের ভয় নাই, অন্তরে ভয় নাই, গান চলতেই থাকে। লাস্ট নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, খাটিয়ে নিয়ে যাচ্ছে, গান চলতেইছে, কথা কন না কে? আল্লাহর ভয় তাকওয়ার মতো নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন কি করো বলে, এই মুখ দিয়ে জবান দিয়ে আমি ইস্তেগফার আমল করি, হাত দিয়ে দুনিয়াবি কাজ করি। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, যুবক এই আমলটা কতদিন ধরে করো বলো? 10 থেকে 12 বছর ধরে করি। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে কি, এই আমল করার কারণে আল্লাহ পাক কি তোমার সাজা দিয়েছে, কি ফায়দা দিয়েছে? ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক ডাক দিয়ে বলে, হুজুর এই আমলটা করার কারণে আল্লাহ পাক আমারে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিয়েছে। মুস্তাজাবুদ দাওয়া বাংলা অর্থ হলো যে দোয়া কবুল, যে দোয়া করে ওই দোয়া আল্লাহ কবুল করে নাই, ওই দোয়া আল্লাহ কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে যে তুমি তো বড় আল্লাহ ওয়ালা, তুমি যে আমার থেকে বড় ওয়ালি, ওয়ালিয়ে কামেল, যে দোয়া করে ওই দোয়া আবার আল্লাহ কবুল করে। বলে ওই যুবক ডাক দিয়ে বলে কি, ও মুসাফির ভাই আমি একটা দোয়া এখনো করি, সেই দোয়া এখনো আল্লাহ কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে কি, ও যুবক ওই দোয়াটা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক ডাক দিয়ে বলে কি, মুসাফির ভাই শোনো, আমি মানুষের জবানে শুনছি, আমি মানুষের মুখে শুনছি, এই জামানার ভিতর একজন ওলি আছে, ওলিয়ে কামেল, তার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল রে আমার দেখার বড় শখ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ওয়ালাদের কোনো ভয় নাই, ভয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা শোনার সঙ্গে সঙ্গে চোখ থেকে পানি টপ 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 করে পড়ে যুবককে জড়াই ধরে বলো, আয় যুবক আয়। যে ইমাম আহমদ ইবনে হাম্বল দেখার জন্য আল্লাহর কাছে বারবার দোয়া চেয়েছো, সেই ইমাম আহমদ ইবনে হাম্বল তোর সামনে দাঁড়ায় আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও যুবক গুনাহ করে ফেলেছো তওবা করো, অপরাধ করে ফেলেছো তওবা করো, গুনাহ করে ফেলেছো আল্লাহর কাছে নত স্বীকার করো, গুনাহ করে ফেলেছো আল্লাহর কাছে নিজের ক্ষমা চাও, নিজের অপরাধের ক্ষমা চাও। আল্লাহ কয়, ও বান্দা শোন, তুই আমার কাছে যত গুনাহ করবি, যতবার ক্ষমা চাইবি, আমি তত তোর উপরে খুশি হয়ে যাব। ছেলেদের মালিক কে? ছেলেদের মালিক কে? মেয়েদের মালিক কে? অনেক জায়গা দেখা যায় মেয়ে সন্তান বেশি হলে স্বামীতে রাগ করে, স্ত্রীও রাগ করে, কথা কয় না কেন? ছেলেদের মালিক কে? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেককার সন্তান দাও। এখন তো নেককার সন্তান আল্লাহর কাছে চাই না, চাই হলো দয়ান বাবা, কদলু বাবা, বদনা বাবা, কাটা বাবা, হুক্কা বাবা, ল্যাংটা বাবা, কোড়ল বাবা, কথা কয় না, শিকল বাবা।
এর কাছে যায়, বাবা একটা সন্তান দাও। খবর নিয়ে দেয়া গেল, ওই পীরেরই কোনো সন্তান হয় না। সন্তান দেওয়ার মালিক কে? জোরে কোন কে? 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তেগফার, 21 বার সূরাতুল ফাতিহা, আর এই আয়াতটা পড়বেন 5 ওয়াক্ত নামাজের পরে। ও মা শোনো, তোমার আল্লাহ নেককার সন্তানের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। কোন ভাইরা আমার, বন্ধুগণ আমার, দিলের কান দিয়ে শোনোর যুবক, আল্লাহর এক বান্দা বিবাহ করেছে, নতুন বিবাহ করেছে, আল্লাহর কাছে সন্তান চায়। রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আল্লাহ একটা নেককার সন্তানের ব্যবস্থা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমবার একটা কন্যা সন্তান দিলেন, মেয়ে সন্তান। আবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একটা কন্যা একটা সন্তান, নেককার সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার একটা কন্যা সন্তান দিলেন। জোরে কন্যা, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার ওই সন্তান দোয়া করে, আল্লাহ একটা ছেলে সন্তানের ব্যবস্থা করো। তৃতীয়বার একটা কন্যা সন্তান দান করেছে। আল্লাহর বান্দার মিজাজ খারাপ, একটা নাই, দুইটা নাই, আল্লাহ পাক 6টা মেয়ে সন্তান ওই বান্দারে দান করেছে। স্বামীর মনটা খারাপ, স্ত্রীর পর রাগ করে বলছে, এইবার যদি কন্যা সন্তান হয় তোরে তালাক দিব। এইবার যদি কন্যা সন্তান হয় রে বিবি, তোমারে তালাক দিব, তোমারে তালাক দিব। আল্লাহর বান্দার মিজাজ তো বড় খারাপ। আল্লাহর বান্দি কামালিয়াত একজন মহিলা, ভালো ঘরের মহিলা, ভালো ঘরের মেয়ে, যাই নামাজে বসিয়া বসিয়া দোয়া করে, আল্লাহ রে এইবার যদি আমার পেটে কন্যা সন্তান হয়, আমার স্বামী আমারে তালাক দিবে। ও আমার আল্লাহ, আমার স্বামীরে হিদায়াত দাও, আমার স্বামীরে তুমি হিদায়াত দাও। রাগ করি আল্লাহর বান্দা ঘুমাইতে গেছে, স্ত্রীর কাছে ঘুমাই না, কারণ 6টা কন্যা সন্তান। আল্লাহর বান্দা ঘুমায়, আর ওইদিকে নামাজের মসলায় বিবি কান্দে, ও আসমানের মালিক, জমিনের মালিক, আমার স্বামীর হিদায়াত দাও, আমার স্বামীর হিদায়াত দাও। আল্লাহর বান্দা ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামত কায়েম হয়ে গেছে, এই জায়গা বিচারের কাঠগড়া দাঁড়ায় আছে। কোন বান্দার হাতে জাহান্নামের শিকল, কোন বান্দার হাতে জাহান্নামের কেসি। ও আমার দামোদাপুরের যুবক, শোনো শোনো, হাসরের ময়দানে যখন আমল নামা তোমার ডানা হাতে দিবে, নেককার আমলগুলি ডানা হাতে দিবে, আর বদকার আমল, ভালো খারাপ আমলগুলি তোমার এইভাবে ডান হাতে দিবে না। কোরআনুল কারীমের ভিতর আছে বাজার, এই বুকের ভিতর ছিদ্র করিয়া বাম হাত ঢুকাইয়া পিছনের দিক বের করিয়া তোমার আমলগুলি তোমার হাতে দিবে। ও আবার যুবক, কেমনে সহ্য করবি? ও দাড়ি কামার ভাইরা, ও বেপরদা বাবারা, ও বেপরদা মারা, ও দাড়ি কামার নামার বাবার, ও যুবক, কেমনে সহ্য করবি জাহান্নামের আগুন? দেখো না কত কবরে জাহান্নামের আগুন, কত কবরে সাপ বিচ্ছু। ও বাজান, গুনাহ নিয়ে যদি মাওলার কবরে যাও, আর বেনামাজ অবস্থায় যদি যুবক কবরে যাও, আমার আল্লাহ ডাক দেবে, কেউ কবরের মাটি জোরে জোরে চাপ দে, 2 পাজর হাড্ডি বাজান চুরমার হয়ে যাবে। আল্লাহর বান্দা রাতের বেলা স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। একদল জাহান্নামের দিকে যায়, আর একদল জান্নাতের দিকে যায়। কোন কোন বান্দার জিহ্বায় আগুনের কেচি দিয়া কাটে, কোন কোন বান্দার মাথার উপর সূর্য টাস টাস করে ফাটে, কোন কোন বান্দার শরীর দিয়া গাম বের হইতে হইতে
মাজা পর্যন্ত পানি হয়ে গেছে। আল্লাহর বান্দা স্বপ্নের ভিতরে দেখে, হঠাৎ করে দেখে ওই বান্দার হাতে জাহান্নামের শিকল লাগায়া জাহান্নামের টানতে 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 জাহান্নামের প্রথম গেটে নিয়ে গেলেন। প্রথম গেটে নিয়ে যে দেখে তার একটা কন্যা সন্তান জাহান্নামের কাছে দাঁড়াইয়া কয়, জাহান্নামের ফেরেশতা, আবার বাবারে জাহান্নামে দিও না। দুনিয়ার আগুন সহ্য করা যায়, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, দুনিয়ার আগুন যেই জায়গায় লাগে ওই জায়গায় পুড়িয়া যায়, জাহান্নামের আগুন যেখানে লাগে বাজান কলিজা পর্যন্ত বোনা হইয়া যায়। আল্লাহর বান্দা জাহান্নামের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। কন্যা সন্তান একটা দাঁড়ায়া কছে, ও আল্লাহ, আমার বাবারে জাহান্নামে দিও না। স্বপ্নের ভিতরে বাবা দেখে দ্বিতীয় জাহান্নামের কেটে গেলেন, দেখে ওই জায়গায় একটা কন্যা সন্তান দাঁড়ায় আছে। আল্লাহু আকবার বলেন। কন্যা সন্তান দাঁড়ায় কয়, আল্লাহ, আমার বাবারে জাহান্নামে ঢুকায়ও না। তৃতীয় গেটে যখন গেলেন আল্লাহর বান্দা দেখে ওখানে তৃতীয় কন্যা দাঁড়ায় আছে। এইভাবে একটার পর একটা 6টা জাহান্নামের কিনারে 6টা মেয়ে দাঁড়ায় আছে। মেয়েগুলি ডাক দিয়ে বলছে, আল্লাহ, আমার বাবারে আর জাহান্নামে দিয়েন না। স্বপ্নের ভিতরে দেখে আর একটা জাহান্নাম আছে, 7ম জাহান্নাম। যদি আবার আল্লাহর একটা কন্যা সন্তান দেয় তাহলে 7ম জাহান্নামের কিনারে আমার মেয়ে দাঁড়ায়া থাকবে। এই কল্পনা জল্পনা করতে করতে আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেছে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, যুবক সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, ও যুবক, এই জীবনে নামাজ যেন হয় না যেন কাজা। এই জীবনে নামাজ যেন হয় না যেন কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির কবর হবে সাপ বিচ্ছুর ঘর, দুই পাশেরই মাটির চাপে হবে রে চুরমার, যুবক হবে রে চুরমার। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না যেন কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমার সময় শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
ভয় করব কার? ভয় করব কার? এই জন্য দিলে দিলে তওবা করো, নিয়ত করো, আর জীবনে অপরাধ করব না, আর জীবনে গুনাহ করব না, আর জীবন নামাজ ছেড়ে দিব না বাজান। ও আমার মা, তোমাদের একটা কথা বলে আমি আস্তে আস্তে বিদায় নিব বাজান। আল্লাহর নবীর মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বাজান, আমি ফাতিমার জীবনে পড়ে দেখছি মা। ও মা, দিলের কান দিয়া শোনো, কথাগুলি শোনো। আমি একজন মায়ের সন্তান, আমি একজন বাবার সন্তান, আমার এলেম নাই, কালাম নাই। ও আল্লাহ, ও আল্লাহ, আমার এই যুবকদেরকে কবুল করো, এই মাদেরকে কবুল করো, আমার বাবাদেরকে কবুল করো বাজান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদের নববীর যখন খাদেম ছিলেন, আল্লাহু আকবার, ইমামতের দায়িত্ব পালন করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজ পড়িয়া বাড়ির দিকে রওনা করলেন। পিছন দিক থেকে সাহাবীরা জামা টেনে ধরেছে, আলী আপনি কোথায় যান? প্রত্যেক দিন নামাজের পরে তালিম করেন, আমাদেরকে কিতাব শোনান, আমাদেরকে স্বপ্নের তাবির করেন, আজকে তোর মেরে কোথায় যান? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেবে, সাহাবীরা রে, আমার জামাটা ছেড়ে দাও, আমার জামা টেনে ধরবেন না, আজকে আমি বাড়িতে যাব, কিতাবের ভিতর আছে বাজান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন ফজরের নামাজ পড়িয়া ঘরে যখন প্রবেশ করে, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাই নামাজের উপরে কোরআন তেলাওয়াত করে, আলী যখন ঘরের ভিতরে ঢোকে, হযরত আলীর হাতে কোরআন শরীফ তুলিয়া দেয়। হযরত আলী ওই যাই নামাজে বসিয়া কোরআন তেলাওয়াত করে। কলিজার টুকরা যুবক হযরত হাসান হুসাইন বাবার দুই সাইডে বসিয়া কোরআন তেলাওয়াত শুনে। হযরত ফাতিমা রান্নার কাজ করার জন্য ঘরের ভিতরে ঢুকিয়া যায়। একদিন ঘটনাক্রমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যেয়ে দেখে যাই নামাজের উপরে ফাতেমা নাই, ফাতেমা নাই, ফাতেমা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের ভিতরে একটা ধাক্কা লেগে গেল, আজকে ফাতেমা কোথায় গেল? প্রত্যেক দিন আমি আসলে কোরআনটা আমার হাতে তুলে দেয়, আমি কোরআন তেলাওয়াত করি, আমার স্ত্রী ফাতেমা রান্নার কাজে চলিয়া যায়। হযরত হাসান হুসাইন বাড়িতে নাই, কোথায় চলে গেল জানি না রে ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অলিতে গলিতে ঘোরে, ঘরের এই মাথা একবার ওই মাথা একবার যায়, ফাতেমারে কোথাও পাওয়া যায় না। হযরত ফাতিমাতুজ জোহরা রান্না ঘরের চালা ধরিয়া ফুফায়া ফুফায়া কান্দে। পিছন দিক থেকে আলী ডাক দিয়ে কয়, ফাতেমা রে, জীবনে তো দেখি না এইভাবে কান্না করতে, আজকে কেন কান্না করো? কেন তুমি যাই নামাজে বসো না, একটু বলো। হযরত ফাতেমা ডাক দিয়ে বলে, কি স্বামী রে, ওই দেখো বাবার কবর দেখা যায়, বাবার কবর দেখা যায়, ওই কবরে আমার ডাকে, ওই কবরে আমার ডাকে, ওই কবরে আমার ডাকে, ওই কবরে নির্জন ঘর, ওই কবর হলো সাপ বিচ্ছুর ঘর। এই জন্য বাজান দিলে দিলে তওবা করো, দিলে দিলে তওবা করো, আর গুনাহ করব না, আর অপরাধ করব না, আর নামাজ ছেড়ে দেব না। আয় আল্লাহ আমাদের তওবাগুলি কবুল করো, আল্লাহকে ভয় করে তাকওয়া অর্জন করো, আল্লাহ মাহফিলকে কবুল করো, জোরে কন আমিন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে কবুল করো।